কখনো কি এমন মনে হয়েছে যে মানুষ আসলে কি ভাবছে? আহা, যদি তাদের মনের ভেতরের খবরটা ঠিকঠাক জানা যেত। আজকের এই আলোচনায় আমরা ঠিক এই ব্যাপারটাই বোঝার চেষ্টা করব। মানুষের মনস্তত্ত্বের সেই গভীর জগতে ডুব দেব। আর এই পুরো রহস্যটা উন্মোচন করতে আমাদের সাহায্য করবেন মানব আচরণ বিশেষজ্ঞ মোহাম্মদ মিরাজ হোসেন। চলুন শুরুতেই একটা চমকে দেওয়ার মতো তথ্য দিই। ভাবা যায় আমরা যখন একে অপরের সাথে কথা বলি তার ৯৩% হয় কোনোরকম শব্দ ছাড়া। হ্যাঁ, প্রায় সব কিছুই। এর মানেটা হলো আমরা কি বলছি তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো আমরা সেটা কিভাবে বলছি। দেখুন, যোগাযোগের সিংহভাগই প্রকাশ পায় আমাদের শরীরী ভাষায় আর কথার সুরে। মুখের শব্দ তো বলতে গেলে খুবই সামান্য একটা অংশ। তো প্রশ্ন হলো, এই যে না বলা ভাষা, এটা পড়ার কৌশলটা আসলে কি? এর শুরুটা হয় সেই সব ছোট ছোট সংকেত বোঝার মাধ্যমে যা মানুষ প্রায় নিজের অজান্তেই প্রকাশ করে ফেলে। এক্ষেত্রে আমাদের যিনি পথ দেখাচ্ছেন তিনি মোহাম্মদ মিরাজ হোসেন। তিনি শুধু বডি ল্যাঙ্গুয়েজের ওপর একজন পিএইচডি গবেষকই নন, উনি বাংলাদেশের গোয়েন্দা সংস্থা আর পুলিশকেও ট্রেনিং দেন কিভাবে মানুষের আচরণ বুঝতে হয় আর মিথ্যা শনাক্ত করতে হয়। মানে ওনার জ্ঞানটা একেবারে বাস্তবে পরীক্ষিত। আচ্ছা, একটা খুব সাধারণ উদাহরণ দেখা যাক, যেমন হ্যান্ডশেক। এটা আমাদের ধারণার চেয়েও কিন্তু অনেক বেশি কিছু বলে দেয়। যেমন কেউ যখন হাত বাড়াবার সময় তার হাতের তালুটা নিচের দিকে রাখে, সেটা তার কর্তৃত্বের ভাব প্রকাশ করে। আর উল্টো দিকে খোলা তালু যদি ওপরের দিকে থাকে, তা বোঝায় একটা গ্রহণমূলক খোলামেলা মনোভাব। কিন্তু ব্যাপারটা এখানেই শেষ নয়, এটা আরও গভীর। আমাদের দাঁড়ানো বা বসার ভঙ্গি শুধু বাইরের জগতেই সংকেত পাঠায় না, এটা আমাদের নিজেদের শরীরের ভেতরে যে কেমিস্ট্রি, সেটাও কিন্তু বদলে দিতে পারে। এর পেছনের বিজ্ঞানটা কিন্তু দারুণ মজার। সমাজ মনোবিজ্ঞানী অ্যামি কার্ডির একটা গবেষণায় দেখা গেছে, মাত্র ২ মিনিটের জন্য যদি কেউ আত্মবিশ্বাসের সাথে বা যেটাকে বলে পাওয়ার পোজে দাঁড়ায়, তাহলে তার শরীরে টেস্টোস্টেরন হরমোন ২০% বেড়ে যায়। আর অন্যদিকে মানসিক চাপের জন্য দায়ী কর্টিসল হরমোন কমে আসে ২৫%। আর এর উল্টোটাও কিন্তু একদম সত্যি। মানে কুজো হয়ে দুর্বল ভঙ্গিতে বসে থাকলে টেস্টোস্টেরন ১০% কমে যায়, আর মানসিক চাপ বরং আরও বাড়ে। তার মানে কি দাঁড়ালো? আমাদের শরীরী ভাষাই ঠিক করে দেয় আমরা ভেতর থেকে কেমন অনুভব করছি বা আমরা আসলে কে। এবার আসা যাক সেই সবচেয়ে ইন্টারেস্টিং প্রশ্নে। এই যে অমৌখিক সংকেতগুলো, এগুলো আমাদের সত্যি আর মিথ্যার মধ্যে তফাৎটা বুঝতে কিভাবে সাহায্য করতে পারে? বিশেষজ্ঞর মতে দেখুন, কোনো একটা লক্ষণ দেখেই হুট করে কাউকে মিথ্যাবাদী বলা যায় না। তবে হ্যাঁ, বেশ কয়েকটি সংকেত যখন একসাথে মিলে যায় তখন সেটা প্রতারণার দিকে ইঙ্গিত করে। আর এটা ধরার জন্য প্রথম ধাপটা খুব জরুরি। মূল বিষয়টা হলো, প্রথমে যে কোনো মানুষের স্বাভাবিক আর স্বচ্ছন্দ আচরণটা খেয়াল করতে হবে। এটাকে বলা হয় তার বেসলাইন, মানে রিল্যাক্সড অবস্থায় সে কেমন থাকে। এরপর কোনো সংবেদনশীল বিষয়ে কথা বলার সময় তার সেই স্বাভাবিক আচরণ থেকে বড় কোনো পরিবর্তন আসছে কিনা সেটাই লক্ষ্য করতে হবে। এখানে কিছু সাধারণ প্যাটার্ন তুলে ধরা হয়েছে। যেমন কেউ যখন সত্যি কোনো পুরনো স্মৃতি মনে করার চেষ্টা করে, তার চোখ সাধারণত উপরের বাম দিকে যায়, আর বানিয়ে কথা বলার সময় চোখটা উপরের ডান দিকে যেতে পারে। আবার মিথ্যে বলার সময় যে মানসিক চাপ তৈরি হয়, তার কারণে এক ধরনের হরমোন মিশ্রিত হয়, আর সে কারণে মানুষ নিজের অজান্তেই নাকে হাত দেয়। এছাড়া হঠাৎ করে আচরণে বড় পরিবর্তন, যেমন ধরন অতিরিক্ত শান্ত বা অস্বাভাবিক বন্ধুত্বপূর্ণ হয়ে ওঠাও কিন্তু একটা লক্ষণ হতে পারে। বেশ, এবার দেখা যাক এই যে জ্ঞানটা আমরা পেলাম, এটাকে বাস্তব জীবনে, যেমন ধরুন কোনো টিমের জন্য সঠিক মানুষ বাছাই করার ক্ষেত্রে কিভাবে কাজে লাগানো যেতে পারে। বিশেষজ্ঞের পরামর্শ হল, শুধু সিভি বা জীবনবৃত্তান্তের ওপর ভরসা না করে আরও গভীরে যেতে হবে। জিজ্ঞাসা করতে হবে তার কাজের পেছনের আসল কেনটা কি, মানে তাকে ঠিক কোন জিনিসটা কাজ করতে অনুপ্রাণিত করে। সে চাপ আর সমালোচনা কিভাবে সামলায়। আসলে মূল বিষয় হল তার মানসিক স্থিতিশীলতা বোঝা, কারণ দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য এটাই সবচেয়ে বেশি জরুরি। কাউকে শুধু বিশ্লেষণ করাই নয়, আমরা কিভাবে এই শারীরিক ভাষাকে ব্যবহার করে আরও মজবুত আর আন্তরিক সম্পর্কও তৈরি করতে পারি। এর একটা গোপন সূত্র আছে, যাকে বলা হয় মিররিং এবং ম্যাচিং কৌশল। এটা আর কিছুই না, যে কথা বলছে তার বসার ভঙ্গি বা অঙ্গভঙ্গিকে খুব সূক্ষ্মভাবে অনুকরণ করা। আচ্ছা, এই কৌশলটা কাজ করে কেন জানেন? কারণ এটা আমাদের মস্তিষ্কের মিরর নিউরন নামের কিছু বিশেষ কোষকে জাগিয়ে তোলে, আর এর ফলে অপর পাশের মানুষটির অবচেতন মন বলে ওঠে, আরে এই মানুষটা তো আমারই মতো, একে বিশ্বাস করা যায়। শেষ করার আগে বিশেষজ্ঞের একটি শক্তিশালী আর বেশ ভাবনার মতো উক্তি শোনাই।
তিনি সতর্ক করেছেন যে আমাদের এই পৃথিবী যত জটিল হবে, মানসিকভাবে স্থিতিশীল ও সুস্থ একজন মানুষ খুঁজে পাওয়াটাও ঠিক ততটাই দুর্লভ আর মূল্যবান হয়ে উঠবে, অনেকটা বিশুদ্ধ পানি খুঁজে পাওয়ার মতো। যা আমাদের একেবারে শেষ একটা প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়, এই যে ফিল্টার আর সাজানো প্রোফাইলের যুগ, এই সময় একে অপরকে সত্যিকার অর্থে বুঝতে ও জানতে আমাদের ঠিক